টোকিওর হানিদা বিমানবন্দরে নেমেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান জাপানের আকাশের দিকে তাকালেন। জাপানের আকাশে তখন ঘোর অন্ধকার নেমে এসেছে, কিন্তু জাপানের আকাশে অন্ধকার নামলেও বাংলাদেশের জন্য বয়ে এসেছে আশার আলো। কারণ এতদিন ধরে বাংলাদেশের সামরিক প্রযুক্তি ও সরঞ্জামের মূল উৎস জুড়ে চীন, কিছু অংশে তুরস্ক থাকলেও এই মঞ্চে এবার যুক্ত হয়েছে জাপানের নাম। এবার জাপান সরাসরি হাত বাড়িয়েছে বাংলাদেশের সামরিক খাতে। তবে এই সহযোগিতা শুধু রাডার, ড্রোন বা এনক্রিপ্টেড যোগাযোগ প্রযুক্তির লেনদেনে সীমাবদ্ধ নয়, এটি গভীরতর কৌশলগত অংশীদারিত্বের বার্তা। 29 মে টোকিওতে অনুষ্ঠিত নিকেই ফোরামের ফাঁকে প্রফেসর ইউনুস এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরো ইসেবারের মধ্যে একান্ত একটি বৈঠক হয়। বৈঠকে উঠে আসে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়: প্রযুক্তি হস্তান্তর, যৌথ গবেষণা ও সামরিক পণ্যের স্থানীয় উৎপাদন। বাংলাদেশের পক্ষ থেকে পরিষ্কার বার্তা দেওয়া হয়, ঢাকা আর শুধু সরঞ্জাম চায় না, চায় প্রযুক্তির স্বাধীনতা। জাপান সেই আহ্বানে সাড়া দেয়। জাপান বাংলাদেশকে একটি চতুর্মাত্রিক সামরিক সহযোগিতা প্যাকেজ প্রস্তাব করেছে। এর মধ্যে রয়েছে উন্নত মানের নজরদারি রাডার, সীমান্ত নজরদারির জন্য ড্রোন, নিরাপদ সামাজিক যোগাযোগ ব্যবস্থা, আধুনিক প্রশিক্ষণ সুবিধা, এমনকি একটি ডিফেন্স ইনোভেশন হাব স্থাপনের পরিকল্পনা। এছাড়া জাপান বাংলাদেশকে এমন এক সামরিক রাডারের প্রস্তাব দিয়েছে যা মুহূর্তেই আকাশ বা সমুদ্র সীমায় যে কোনো অনুপ্রবেশ শনাক্ত করতে সক্ষম। এটি প্রস্তাবিত ড্রোন সিস্টেম সীমান্তে বাস্তবসম্মত নজরদারির জন্য অপরিহার্য হবে। আর এনক্রিপ্টেড সামরিক যোগাযোগ ব্যবস্থা এমনভাবে উন্নত যে এর মাধ্যমে দেশের অভ্যন্তরে সামরিক কার্যকলাপে কেউ কোনো প্রকার হস্তক্ষেপ করতে পারবে না। জাপানের সেরা প্রযুক্তি নির্মাণ প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের আধুনিকায়নের জন্য আগ্রহ প্রকাশ করেছিল বহু আগেই। জাপান ও বাংলাদেশের সামরিক বিশ্লেষকদের মতে এই প্রযুক্তি একাধিক ক্ষেত্রে ব্যবহারের জন্য উপযোগী। বঙ্গোপসাগরে নিরাপত্তা বজায় রাখা, ভারত সীমান্তে রোহিঙ্গা ও চোরাচালান জনিত উদ্বেগ, এমনকি ঢাকার ভেতরে ছায়ার মতো গড়ে ওঠা রাষ্ট্রদ্রোহী চক্র নিয়ন্ত্রণেও এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। টোকিও বুঝেছে বাংলাদেশের সাথে এই বিনিয়োগ কেবল কূটনৈতিক নয়, বরং একটি দীর্ঘমেয়াদী নিরাপত্তা পরিকল্পনার অংশ। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ভূকৌশলগত অবস্থান দিন দিন গুরুত্ব পাচ্ছে। ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি জাপানের জন্য এক কৌশলগত উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এ অবস্থায় বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক জাপানের জন্য দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের এক সুবর্ণ সুযোগ হয়ে দাঁড়িয়েছে। টোকিও বাংলাদেশকে একটি প্রতিরোধ ঘাঁটিতে রূপান্তরিত করতে চাইছে, যাতে তারা ভারতের ভূকৌশলগত দিককে চ্যালেঞ্জ করতে পারে। আর বাংলাদেশ সে সকল দেশকে দেখিয়ে দিতে চাইছে যারা এতদিন ধরে তাকে অবমূল্যায়ন করেছে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।